আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে এখন যে ভিডিওতে আমি আলোচনা করব সে ভিডিওটি হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। হঠাৎ আমরা যাকে বলি হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, আসলে এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। অর্থাৎ হার্টের কাজকর্ম হঠাৎ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়াকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে। এতে রোগীর তাড়াতাড়ি মৃত্যু হয়। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এবং মায়োকার্ডিয়াল ইনহেন্সমিয়া এবং বৈদ্যুতিক শক বা বিদ্যুৎপৃষ্ট হইয়া গুরুতর হৃদরোগ। দেহের পটাশিয়াম কমে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে রোগী অজ্ঞান হয়ে যাবে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এবং রোগী মৃত্যুবরণ করবে যদি তাড়াতাড়ি চিকিৎসা প্রদান না করা হয়। তাই এক্ষেত্রে ভেন্ট্রিকলে বৈদ্যুতিক কাজকর্ম থাকে না, যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখানে ভেন্ট্রিকলের কাজকর্ম অকেজ হয়ে যায়। ইলেকট্রোমেকানিক্যাল ডিসকানেকশন। এই ডিসকানেকশনের ফলে হৃৎপিণ্ড ফেটে যেতে পারে এবং গুরুতর পালমোনারি অ্যাম্বোলিজম সৃষ্টি করতে পারে। লক্ষণ দেখলে আপনি অনুমান করতে পারবেন অজ্ঞান হয়ে যাওয়া, মৃত ব্যক্তির মতো দেখাবে, নাড়ির স্পন্দন থাকবে না। কার্ডিয়াক অ্যারেস্ট একটি জটিল সমস্যা যা 2-3 মিনিটের মধ্যে চিকিৎসা প্রদান করতে হয়, না হলে মগজে রক্ত ও অক্সিজেন যেতে না পারায় মগজ মরে যাবে। অতি দ্রুত চিকিৎসা দরকার, কেননা অপূরণীয়ভাবে মগজ নষ্ট হয়ে যাবে। এটা খুব গুরুতর একটি অসুখ যা থেকে বাঁচার কোনো উপায় থাকে না। কার্ডিয়াক অ্যারেস্ট নিশ্চিত হয়ে দ্রুত বুকের মাঝখানে খুব জোরে ঘুষি দিতে হবে। এরপরেও যদি ক্যারোটিভ কিংবা ফেমোরাল স্পন্দন না আসে তবে কাজ করতে হবে বেসিক লাইফ সাপোর্ট। রোগীকে চিৎ করে মাটিতে কিংবা শক্ত স্থানে শোয়াতে হবে, পা একটু উপরের দিকে রাখতে হবে। তারপর মুখের মধ্যে বাতাস প্রত্যক্ষভাবে দিতে হবে এবং নাকের বাতাস প্রত্যক্ষভাবে অথবা মুখের বাতাস পরোক্ষভাবে এবং কার্ডিয়াক মাসাজ দিতে হবে। কার্ডিয়াক মাসাজ উভয় হাতের বুকে রেখে খুব জোরে ঘন ঘন চাপ দিতে হবে। চাপ 60 থেকে 100 বার দিয়ে প্রতি মিনিটে দিতে হবে। রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। হাসপাতালে হৃদবিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করে থাকেন। আর এর মধ্যে যদি রোগী মারা যায় তাহলে আর কোনো কিছু করার থাকে না। তাই এই ধরনের হার্টের রোগীকে নিয়ে কখনোই আপনারা কোনো রিস্ক নেবেন না। হার্ট ফেল হয় দুই ভাগে বা দুই প্রকার, যেমন হচ্ছে অ্যাকুট হার্ট ফেলিওর, রাইট সাইড হার্ট ফেলিওর, প্রিভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর, ডিসঅ্যালোটিক ডিসফাংশন হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের বহু কারণ রয়েছে, তার মধ্যে হচ্ছে কোপালমোনাল হাইপারটেনশন, মিট্রাল সেশন, অ্যারোটিক স্টেনোসিস, সিভিয়ার অ্যানিমিয়া, ইন্ড্রোমায়োকার্ডিয়াল ফাইব্রয়েডস, কনজাক্টিভ পেরিকার্ডিয়াটিস, বাম ভেন্ট্রিকুলার বড় হওয়া, অ্যাট্রিয়াল কিংবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, কোয়াগুলেশন অফ অ্যাওর্টা, ফোটাল টেট্রালজি। হার্ট ফেলিওরের কারণ ও প্রকারভেদ নির্ভর করে এই কারণগুলোর উপর। কতগুলো কমন ক্লিনিক্যাল ফিচার বর্ণনা করলে দেখা যায় শ্বাসকষ্ট ও রাতের শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়া, ফলে বিছানায় শুতে পারে না। শ্বাস গ্রহণের সময় আওয়াজ হবে, বেশি কাশি হবে, দুর্বলতা, অল্প পরিশ্রমী, ক্লান্ত অনুভব করবে এবং ক্ষুধামন্দা হবে। হাত পা ঠান্ডা থাকবে, রক্তের চাপ কমে যাবে, প্রস্রাব কম হয়ে যাবে, গলার চামড়া লাফাবে, উভয় পায়ের পানি আসবে, পানি উরু ও পেছনে থাকবে যদি রোগীর সর্বদা শুয়ে থাকে, পেটে ও ফুসফুসে পানি আসবে, লিভারের কনজেনশনের ফলও উহা বড় ব্যথা হবে, প্লীহা বড় হয়ে যাবে এবং
লিভারের কনজাংশনের জন্য। এ ধরনের রোগীর জটিলতা যদি সৃষ্টি হয় তাহলে এমন হতে পারে: ইউরেমিয়া অর্থাৎ কিডনি অকেজো হয়ে যাবে, দেহের পটাশিয়াম কমে যাবে, এটা হয় ডায়েটের সেবনের ফলে। শরীরে অ্যালডোস্টেরন বেড়ে যায়, এটা হয় লিভার কনজেশনের ফলে। দেহের সোডিয়াম কমে যাবে, ডায়ুরেটিক ওষুধ ব্যবহারের ফলে। লিভারের কার্যক্রম ব্যাহত হয় লিভারের কনজেশনের জন্য এবং জন্ডিস দেখা দিতে পারে। থ্রম্বোলিজম বা অ্যারিথ্রোমিজম, এমন অবস্থা দেখলে রোগীকে চিকিৎসার জন্য হাসপাতাল অথবা ক্লিনিকে ভর্তি করতে হবে। হৃদরোগ কিংবা মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হবে। নানাবিধ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তার প্রকারভেদ বের করে অতিরিক্ত লবণের জন্য NSAID ব্যথানাশক ওষুধ মদ নিশ্চিত করতে হবে। রোগীকে মাথা উঁচু করে শোয়াতে হবে এবং তাকে শোয়ানোর সময় খুব সাবধানে শোয়াতে হবে, অক্সিজেন দিতে হবে এবং প্রয়োজনীয় ওষুধ ডাক্তার নির্ধারণ করবেন। তাই বুকের কোনো সমস্যা হলে পারে দেরি না করে তাড়াতাড়ি চিকিৎসকের নিকট প্রেরণ করুন। সুস্থ